কমিটি ঘোষণা করা। একটা নীতিগত কথা হলো, কমিটি ঘোষণা করার অর্থ এটা নয় যে যারা আছেন তারাই যোগ্য, যারা কমিটিতে নাই তারা অযোগ্য। বিষয়টা এরকম না। এক, 2 নম্বর হলো, এই কঠিন কাজটা করতে গিয়ে আমরা সকলে মিলে বেশ কিছু প্রক্রিয়া, বেশ কিছু সিস্টেম আমরা নিজেরা ঠিক করেছি, এবং এই প্রক্রিয়াগুলো ঠিক করতে গিয়ে আপনাদের কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং যুব জমিয়তের উপকমিটি এবং আমাদের খাস কমিটি এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম, যেটা জমিয়তে উলামায়ে ইসলাম, সেটার আমেলা কমিটি, পুরাটা, এই সকলে মিলে আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু মারহালা আমরা অতিক্রম করতে হয়েছে এই কমিটিটার সামনে আনতে গিয়ে। এর মধ্যে আপনাদের যেটা আপনারা করেছেন সেটা হলো এই 61 জন সদস্য বিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন জেলা শাখা থেকে যে নামগুলো এসেছে সেগুলো ওই জেলার যুব জমিয়তের যে আমেলা, সে আমেলা কমিটির মাধ্যমে এসেছে। এটা আপনারা এনেছেন, খুব খেয়াল করবেন। ওনারা ওই জেলা শাখার মাধ্যমে নামগুলো এসেছে। এইগুলো এক। 2 নম্বর হলো, আমরা বেশ কিছু সংগঠনের স্বার্থে, সংস্কারের স্বার্থে এবং পাশাপাশি শুদ্ধতার স্বার্থে আমরা সকলেই চাই যে আপনাদের প্রত্যেকের মেমোরিতে আছে যে আমরা আরো বেশি শুদ্ধ হই, আরো বেশি পরিশোধিত হই, আরো বেশি সুশৃঙ্খল হই। সকলেই কিন্তু চাই, কিন্তু এগুলো করতে গিয়ে আমরা এটাও মাথায় রেখেছি যে